আমি গড্ডিমারি ইউনিয়নবাসীকে এটা মেসেজ দিতে চাই যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নগুলো করছে সারা বাংলাদেশে, সেই উন্নয়নগুলো প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আসলে যদি আমরা শতভাগ চেয়ারম্যানরা যদি শতভাগ এবং দায়িত্বশীলভাবে যদি কাজগুলো যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পর্যায়ে যদি করি, তাহলে আমাদের জনগণের যে দুঃখ দুর্দশা সেগুলো আর থাকবে না। আমি আশাবাদী। আমি গড্ডিমারি ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গেছি, প্রতিটি বাড়িতে যাই আমি মানুষের সাথে কথা বলছি এবং মা বোনদের সাথে কথা বলছি। তারা আমাকে শতভাগ আশ্বস্ত করেছে, আমাকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা আমি তাদের উপর আমার বিশ্বাস এবং আস্থা আছে। সেটা ইনশাআল্লাহ 27 তারিখের ভোটে আপনারা মানে যদি সুষ্ঠু নিরপেক্ষ একজন অংশগ্রহণমূলক ভোট হয়, প্রতিযোগিতামূলক ভোট হয়, সেখানে আমি মানে শতভাগ ভোটে আশাবাদী এবং বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। আসলে আমি এই রানিং সরকারের আমলে, বাংলাদেশ আওয়ামী লীগের আমলে, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 6 বছর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এই সদ্য কমিটির সাবেক কমিটির সভাপতি। আমি জানি আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নগুলো হয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম এবং গড্ডিমারিতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বন্যার কারণে, নদী ভাঙার কারণে যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায় নাই, সেগুলো ইনশাল্লাহ মানে আমাদের এমপি মহোদয় আছে, আমাদের মানে যে উপজেলা চেয়ারম্যান মহোদয় আছে, তাদের সহযোগিতায় যদি আমি নির্বাচিত হই, তাহলে ইনশাল্লাহ আমি কাজগুলো দ্রুত যেগুলো সমস্যা আছে সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভোট ব্যবস্থাটা বাংলাদেশে যেভাবে চলছে সেটা আপনারাই ভালো জানেন। যদি শতভাগ যদি মানে সুষ্ঠু ভোট হয়, আমাদের আশঙ্কা আছে এখানে গড্ডিমারিতে যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান চলছে, সেটা একটা মনে করেন যে আমি মনে করি যে মানে সেই পরিস্থিতিটা আপনারা জানেন যে ভয়াবহ পরিস্থিতি। এখানে বলতেছে অমুকে মানে অমুককে সাপোর্ট করবে, অমুককে সমর্থন দিয়েছে, এইরকম যদি হয় তাহলে তো আমি আশা করি যে সেখানে কারচুপিরও মনে করেন যে আসতে পারে, আপনার সুযোগ আসতে পারে, তারা করতে পারে। তা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এবং ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করব। ডিসি স্যারের আমলে এখানে উনি জয়েন করার পর যে সিন্ধুন্না উপনির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা মানে শতভাগ নিরপেক্ষ হয়েছে। সেই কারণে আপনার সেখানে একজন তরুণ ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে ইনশাল্লাহ। ডিসি স্যার এবং জেলা পুলিশ সুপার স্যার এবং ইউনো স্যার এবং উপজেলা প্রশাসন এরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে গড্ডিমারিতে ভোট দেয়, আমি সেই সিন্ধুন্নার মতো বিপুল ভোটে গড্ডিমারিতে জয়লাভ করবো ইনশাল্লাহ।